হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো সুনীল ব্লগ থেকে আমি সুনীল আবার চলে আসলাম ছোট্ট একটা টিপস ভিডিও নিয়ে। টিপস বলতে হুন্ডা চালনায় কীভাবে আমরা আমাদের জ্বালানি সাশ্রয় করতে পারি সেই বিষয়ে আমি 8টি টিপস দেবো আপনাদেরকে। জ্বালানির দাম বেড়ে যাওয়ার পর হুন্ডা নিয়ে অনেকেই ট্রোল করা শুরু করে দিয়েছে। দুঃখের চোটে আসলে কেউ বলছে যে এখন আমরা হুন্ডা চালাতে পারবো না, জাদুঘরে রেখে দেবো। আবার কেউ বলছে বিক্রি করে সাইকেল কিনবো। মানে এক একজনের এক এক ধরনের। এটা আসলে ট্রোল করছে ঠিক আছে, কিন্তু আসলে মনের দুঃখ থেকে, ক্ষোভ থেকে এটা করছে। তারপরেও আমরা যারা ব্যবহার করব, কিভাবে আমরা জ্বালানিটা একটু সাশ্রয় করতে পারবো সেই বিষয়টা আমি মূলত আজকে আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে। তো প্রথমে যেটা আছে সেটা হলো চাকার হাওয়া পরীক্ষা করা। আমাদের হুন্ডার চাকায় হাওয়া যদি কম বা বেশি থাকে ওই সময়টাতে কিন্তু চাকার যে আকার বা আয়তন পরিবর্তন হয়। তো ওইটার জন্য কিন্তু জ্বালানির উপর প্রভাবটা পড়ে। যদি হাওয়া কম থাকে ওইটাকে রান করতে বা রানিং রাখতে কিন্তু জ্বালানি বেশি খরচ হবে। তো এটা আমাদের সবসময় পরীক্ষা করে দেখতে হবে এবং পর্যাপ্ত হাওয়া রাখতে হবে। 2 নম্বরে হচ্ছে অতিরিক্ত ওজন। অতিরিক্ত ওজন কিন্তু যে কোনো যানবাহন হোক, বিশেষভাবে হুন্ডা, বেশি ওজন যদি আমরা হুন্ডায় ক্যারি করি তখন কিন্তু জ্বালানি বেশি করে খরচ হবে। তো আমাদের চেষ্টা করতে হবে অতিরিক্ত ওজনটা এড়িয়ে চলতে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ভাঙা রাস্তা। আচ্ছা, ভাঙা রাস্তায় তো আমাদের ব্রেক ধরতে হয় বা আস্তে যেতে হয়, ঘন ঘন ব্রেক করতে হয়। ওই সময়টাতেও কিন্তু তেলের খরচটা একটু বেড়ে যেতে পারে। তো ভাঙা রাস্তায় এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। 4 নাম্বার হচ্ছে ঘন ঘন ব্রেক ধরা। আচ্ছা, ঘন ঘন ব্রেক দৌড়লে কিন্তু, যেমন আমি একটা গতিতে যাচ্ছি, এই গতি যদি আমি রাখতাম তাহলে হয়তো বা একটু 30 ফিট 40 ফিট এমনি চলে যেত। এখন যদি আমি ব্রেক ধরি, আবার যদি এটাকে আমি অ্যাক্সেলেটার বাড়িয়ে দিয়ে আবার যদি যেতে চাই স্পিড বাড়িয়ে দিয়ে, ওই সময়টাতে কিন্তু আমার জ্বালানির খরচটা বেড়ে যাবে। তো ঘন ঘন ব্রেকটা এড়িয়ে যেতে হবে। 5 নাম্বার হচ্ছে গতি ঠিক রাখা। একবার বাড়িয়ে দিলাম, একবার কমিয়ে দিলাম, একটু পর পর এরকমটা করা যাবে না। গতি ঠিক রাখতে হবে এক লেভেলে। তাহলে কি হবে, আমাদের জ্বালানিটা একটু হলেও সাশ্রয় হবে। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে এয়ার ফিল্টার পরিষ্কার করা। এয়ার ফিল্টার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টস বা অংশ হুন্ডায়। তো এটার মাধ্যমে কিন্তু ইঞ্জিনে অক্সিজেন বা হাওয়া এটার যদি না যায়, ঠিকমতো যদি না পায়, ওই ক্ষেত্রে কিন্তু জ্বালানি বেশি খরচ হবে বা পুড়বে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এয়ার ফিল্টারটাকে পরিষ্কার করতে হবে সময় সময়, কারণ ধুলাবালি বসে এটা ব্লক হয়ে যেতে পারে। 7 নাম্বার হচ্ছে চেন পরীক্ষা করা। চেন যেটা, চেনেই তো ঘুরে ঘুরে চাকাগুলিকে নিয়ে যায়, তাই না? তো এটা বেশি লুজ রাখা যাবে না, বেশি টাইট রাখা যাবে না, পর্যাপ্ত রাখতে হবে। ওকে, 8 নাম্বার হচ্ছে কার্বোরেটর পরীক্ষা। কার্বোরেটরের মাধ্যমেই কিন্তু জ্বালানি বা পেট্রোল যেটা, এটা কিন্তু ইঞ্জিনে যায়। এখন এটা যদি কোনো কারণে সমস্যা থাকে বা নষ্ট থাকে তাহলে কিন্তু ঠিকঠাক মতো জ্বালানি সরবরাহ হবে না, বা বেশি করে গিয়েও কিন্তু পড়ে যাবে, ইঞ্জিনে ঠিক মতো না ঢুকে উল্টা পড়ে যাবে, পড়ে গিয়ে কিন্তু মানে অপচয় হবে জিনিসটা। তো আমাদের যেটা করতে হবে, কার্বোরেটরটা পরীক্ষা করতে হবে সময় সময়, মানে নির্দিষ্ট সময় সময় করে এগুলি চেক করতে হবে, দেখতে হবে, এবং অবশ্যই যত্নের সাথে আমরা যদি ব্যবহার করি তাহলে কিছুটা হলেও সাশ্রয় করা যাবে।